দীর্ঘ স্থবিরতার পর আবারও সচল হতে চলেছে আগরতলা ঢাকা কলকাতা আন্তর্জাতিক বাস পরিষেবা। ট্রায়াল রান সম্পূর্ণ হওয়ার পর আগামী 28 ফেব্রুয়ারি থেকে পরিষেবা পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন। এই পদক্ষেপ কেবল একটি পরিবহন পরিষেবা পুনরায় চালুর প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এটি ভারত বাংলাদেশ সম্পর্ক, উত্তর পূর্ব ভারতের আঞ্চলিক অর্থনীতি এবং সীমান্ত নিরাপত্তা রাজনীতির বৃহত্তর প্রেক্ষাপটে বহন করছে গুরুত্বপূর্ণ তাৎপর্য। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর দ্বিপাক্ষিক সম্পর্কে যে অনিশ্চয়তা তৈরি হয় তার সরাসরি প্রভাব পড়ে ভিসা ও আন্তঃসীমান্ত পরিষেবায়। 2025 সালের ডিসেম্বরে ভিসা পরিষেবা স্থগিত হওয়া এবং বাস চলাচল বন্ধ থাকা দুদেশের নাগরিক পর্যায়ে যোগাযোগে আনে ভাটা। তবে বাংলাদেশে নবনির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণ এবং প্রশাসনিক স্থিতিশীলতা ফিরে আসার পর দুদেশের মধ্যে আস্থা পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। বাস পরিষেবা পুনরারম্ভ সেই প্রক্রিয়ার একটি দৃশ্যমান ফলাফল। এটি ইঙ্গিত করছে দ্বিপাক্ষিক যোগাযোগে বাস্তববাদী দৃষ্টিভঙ্গি প্রাধান্য পাচ্ছে এখন বলে প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। যে সময় আসলে সবই হবে ঠিক, কারণ একটা জায়গায় জায়গায় কিন্তু পুরো সময় মোবাইলটা উঠাস না, অনেক সময় খারাপ ভালো ওইগুলো তো আসে, অন্ধকার থেকে আলো, আবার আলোর থেকে অন্ধকার, একটা সাময়িক অবস্থা হয়েছে। আমরাও বলেছি নতুন সরকার, নির্বাচিত সরকার সেখানে এসছে, তো আশা করি আগামী দিন আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে চিন্তা করছেন যে একজন আরেকজনকে ছাড়া চলবে না, ভারত বাংলাদেশকে ছাড়া চলবে না, আর বাংলাদেশও ভারতকে ছাড়া চলবে না, এই যে সিম্বায়োসিস যে একটা প্রক্রিয়া সেটা হওয়া উচিত। এটা ভালো, এটা শুভ লক্ষণ যে বাস যে আবার নতুন করে চলার যে এটা শুরু হয়েছে, সেটা আগামী দিন অন্যান্য যে বিষয়গুলো আছে সেইগুলো আমি আশা করি সেটা এই পরিষেবা পূর্বে স্থগিত হয়েছিল দুই দফায়। প্রথমত কোভিড-19 মহামারীর সময়, দ্বিতীয়ত বাংলাদেশে কথিত বাস দুর্ঘটনা ও জনতা আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে বন্ধ হয়ে পড়েছিল পরিষেবা। ভারতীয় যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং বাংলাদেশে তৎকালীন অস্থির পরিস্থিতি বিবেচনায় ঢাকা আগরতলা বাস পরিষেবা বন্ধ রাখে কর্তৃপক্ষ। শনিবার সকালে ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন প্রাঙ্গণ থেকে পুনরায় শুরু হয় ট্রায়াল রান, যা দেখা হচ্ছে প্রশাসনিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার পর্যালোচনার অংশ হিসেবেই। দীর্ঘদিন যাবৎ আমাদের ঢাকা আগরতলা ইন্টারন্যাশনাল যে বাস সার্ভিস ছিল সেটা বিভিন্ন প্রতিকূল অবস্থার কারণে সেটা বন্ধ ছিল। এর মধ্যে বাংলাদেশের সংসদ নির্বাচন ইতিমধ্যে শেষ হয়েছে, তাও জানে। ইতিমধ্যে আমাদের যিনি মৈত্রী বাসের অপারেটর, বিশেষ করে মহাদেব দাস সহ অন্যান্য অফিসাররা আজকে আগরতলা এসেছেন এবং তারা এই 2-4 দিন আমাদের ইন্টারন্যাশনাল বাস সার্ভিস ঢাকা আগরতলা তারা ট্রায়াল করবেন। আপ টু 27 তারিখ অবধি ট্রায়াল করার তারা সিদ্ধান্ত নিয়েছেন। 28 তারিখ থেকে আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতায় সার্ভিস চালু হবে এবং সেই সঙ্গে এটাও আজকে আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আমাদের যে ভিসা হাইকমিশন মানে আগরতলা এবং ঢাকা যে ভিসা হাইকমিশনে তারা ভিসা অফিসগুলি ওপেন করে দিয়েছেন, অর্থাৎ সরলীকরণ করে দিয়েছেন। ভিসা পাওয়ার ক্ষেত্রে আর কোনো প্রতিকূল অবস্থা থাকবে না। তাই আমরা যারা যাত্রী সাধারণের কাছে অনুরোধ রাখব, যদি ওনারা আমাদের আগরতলা থেকে ঢাকা যেতে চান বা কলকাতা ভায়া যেতে চান, সেখানে আমাদের এখান থেকে 28 তারিখ থেকে টিকিট ওপেন হবে, সেক্ষেত্রে আর কোনো রকম প্রতিকূল অবস্থা থাকবে না। ভৌগোলিকভাবে কৌশলগত আগরতলা ঢাকা কলকাতা রুটটি ত্রিপুরা থেকে কলকাতায় সরাসরি সড়কপথে পৌঁছতে হলে পেরোতে হয় দীর্ঘ চিকেন নেক করিডোর। সেখানে বাংলাদেশ ভূখণ্ড ব্যবহার করলে সময় ও ব্যয় উভয়ই হ্রাস পায় উল্লেখযোগ্যভাবে। উত্তর পূর্ব ভারত ও পূর্ব ভারতের মধ্যে বাণিজ্য, চিকিৎসা, পর্যটন, শিক্ষা ও পারিবারিক যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই রুট। সীমান্তবর্তী ব্যবসায়ী ও পর্যটন খাতের সঙ্গে যুক্তদের মতে এই পরিষেবা পুনরায় চালু হলে পুনরায় গতি আসবে স্থানীয় অর্থনীতিতে। এছাড়া বৃহত্তর আঞ্চলিক সংযোগ প্রকল্প বা BBIN করিডোর সংক্রান্ত কৌশলগত আলোচনাকেও সক্রিয় করতে পারে নতুন করে। সার্বিকভাবে বলতে গেলে আগরতলা ঢাকা কলকাতা বাস পরিষেবার পুনরারম্ভ কেবল পরিবহন অবকাঠামোর পুনর্জাগরণ নয়, দ্বিপাক্ষিক আস্থার পুনর্নির্মাণ, আঞ্চলিক সংযোগ কৌশলের
পুনর্মূল্যায়ন এবং উত্তর পূর্ব ভারতের অর্থনৈতিক স্বার্থের পুনর্বিন্যাসের একটি গুরুত্বপূর্ণ সূচক হলো এই পদক্ষেপ। পরিস্থিতি স্থিতিশীল থাকলে বৃহত্তর আঞ্চলিক একীকরণ ও উপ আঞ্চলিক সহযোগিতারও শক্তিশালী প্রতীক হয়ে উঠতে পারে এই সিদ্ধান্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।